প্রিয়জন হিসেবে আমাকে বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা আমিন খান এবং পপি একসময় যাদের জুটি দর্শকদের মনে ঝড় তুলেছিল প্রচুর, আর সেই জুটিকে শেষবারের মতো দেখা গিয়েছিল 2024 সালের ডাইরেক্ট অ্যাটাক সিনেমায়। এই সিনেমা শুধু একটি ছবি নয়, এটি যেন এক যুগের শেষ অধ্যায়। ডাইরেক্ট অ্যাটাক মুক্তির আগেই সিনেমা প্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ভীষণ আগ্রহ, কারণ অনেকদিন পর পর্দায় ফিরে আসছিলেন আমিন খান, আর পপির জন্য এটি ছিল দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরা। অনেকেই বলেছিলেন এই সিনেমা হবে পপির শেষ কাজ, আর সেই ভাবনাই দর্শকদের মধ্যে তৈরি করে বাড়তি আবেগ। সিনেমাটি মুক্তির পর প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। প্রথম 3 দিনেই সিনেমাটি আয় করে প্রায় 7 কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চলচ্চিত্রের জন্য একটি দারুণ সাফল্য হিসেবে দেখা হয়। দর্শকরা বিশেষ করে প্রশংসা করছেন সিনেমার অ্যাকশন দৃশ্য, গান আর আমিন খান ও পপির অন স্ক্রিন কেমিস্ট্রি। অনেকেই বলছেন এই সিনেমায় যেন সেই পুরনো বাংলা সিনেমার গল্প ফিরে এসেছে। অন্যদিকে সমালোচকেরাও বলছেন ডাইরেক্ট অ্যাটাক আধুনিক কনসেপ্টের অ্যাকশন সিনেমা, যা বর্তমান প্রজন্মের দর্শকদেরও টানতে সক্ষম হয়েছে। তবে শুধু বাণিজ্যিক সাফল্যই নয়, সিনেমাটির আবেগময় দিকও সবাইকে স্পর্শ করেছে। শেষ দৃশ্যে আমিন খান ও পপিকে একসাথে দেখা দর্শকদের চোখে এনে দেয় এক আবেগপ্রুত অশ্রু। অনেকে মন্তব্য করেছেন এই সিনেমা শেষ নয়, বরং এক সুন্দর যুগের স্মৃতি। এক কথায় ডাইরেক্ট অ্যাটাক ছিল এমন এক সিনেমা যা বাংলা সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পপি ও আমিন খানের শেষ জুটি দর্শকদের মনে রেখে গেল ভালোবাসা, স্মৃতি আর একরাশ আবেগ। সো ফ্রেন্ডস, আপনারা যদি পপি এবং আমিন খানের ভক্ত হন, তাদের কাজ আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই জুটির কোন সিনেমাটি আপনার প্রিয় ছিল সেটিও বলতে কিন্তু ভুলবেন না। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বাংলা সিনেমার আরো আপডেট পেতে এই চ্যানেলটি আপনার সহায়ক হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।